আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম বলেছিলাম প্রতিদিনই মনে হয় যে এটাই মনে হয় লাস্ট ভিডিও। ওই ভিডিওটা বানানোর পিছনে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এখন যেহেতু আমি ইউটিউবটাকে আমার একটা পরিবার বলে মনে করি এবং জীবনের যতটা অংশ শেয়ার করা যায় এই সোশ্যাল মিডিয়ায় খুঁটিনাটি সমস্ত কিছুই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করে থাকি। কোনো নেগেটিভিটি বা খারাপ কিছু আমি স্প্রেড করতে চাই না মানুষের মধ্যে, বরং একটু খুশি আনন্দটুকু ভাগ করে নিয়ে এবং এমন কিছু করতে চাই যাতে আপনাদের দেখেও ভালো লাগবে এবং আমার সেই জিনিসটা করেও ভীষণ আনন্দ হবে। আমি জানি হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাও সমান হয় না। মানে আগের যে ভিডিওটাতে আমি বলেছিলাম, মানে প্রথমেই যে ভিডিওটার কথা আপনাদেরকে বললাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যেই কথাগুলো, সেগুলো শুধুমাত্র আমার মনের দুঃখগুলো একটুখানি শেয়ার করার চেষ্টা করেছিলাম। আমার ব্যক্তিগত জীবনের কোনো ডিপ্রেশন শেয়ার করতে আসিনি। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে যে প্রবলেমগুলো ফেস করতে হয় তাই একটুখানি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেই ভিডিওটাতে অনেক মানুষ আমাকে খুব পজিটিভলি কমেন্ট করেন এবং যে কমেন্টগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে। আমি আবারও এনকারেজ হই ভিডিও বানানোর। তবে গল্প সেটা নয়, আমার লাস্ট বানানো ভিডিওটায় একজন কমেন্ট করেছে দেখলাম, এই তো আগের ভিডিওতে বললে লাস্ট ভিডিও, এখন আবার ভিডিও আপলোড করেছো, ন্যাকা ষষ্ঠী নাটক যত সব। যিনি এই কমেন্টটা করেছেন আমি ওনাকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই যে কোনো মানুষ তার ইমোশনস নিয়ে নাটক করে না কখনো। তাই যারা এই জিনিসগুলো বোঝে তাদেরকে আলাদাভাবে আমাকে আর বোঝাতে লাগবে না, কারণ তাদের এই জিনিসগুলো ন্যাকামো কখনোই মনে হবে না। বাই দ্য ওয়ে, যারা আমাকে এতটা সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই সাপোর্টটাই আমার সারা জীবন লাগবে।